নমস্কার, তিতলি অ্যান্ড তিন্নি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটি, তোমাদের খুব ভালো লাগবে। তো যেদিনের ভিডিওটি শেয়ার করছি দিনটি ছিল মঙ্গলবার। আর তোমরা তো জানোই মঙ্গলবার মানেই নিরামিষ। তো এখানে নিরামিষ রান্নার জন্য পনির ভেজে নিচ্ছি। পনিরটা ভেজে নেওয়ার পর একটু গরম জলে ভিজিয়ে রাখবো। তো গরম জলে ভিজিয়ে রাখলে পনির কিন্তু খুব সফট হয়ে যায়। এখানে কিন্তু পনির রান্না প্রায় হয়েই গেছে। লাস্টে একটু বাটার দিয়ে দেবো। আর করেছিলাম ফ্রাইড রাইস, কেননা ভেবেছিলাম আজকে নিরামিষ যেহেতু আর বেশি কিছু তো রান্না করব না, তাই ফ্রাইড রাইসটা রান্না করলে বাচ্চারাও খেতে পারবে। তো এখানে ফ্রাইড রাইস আমার রান্নাও হয়ে গেছে। আর এখন তো শীতকাল, আর সব সময় ঘরে তো টুকটাক সবজি বলতে মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম এগুলো তো ঘরেই থাকে। তো ঘরে থাকা সবজি দিয়েই বানিয়ে নিলাম ফ্রাইড রাইস, যেটা হয়েছিল ভীষণ ভালো। আর ফ্রাইড রাইসটা করলে আর চিন্তা থাকে না নিরামিষের দিনে বাচ্চাদেরকে কী দিয়ে খেতে দেবো। তো এই যে আমার রান্নাও হয়ে গেছে কমপ্লিট। আর এখানে তিতলির জন্য আমি রেডিও করে নিয়েছি। আর তিতলি তো খেতে বসেই গেছে, ওকে এখন খাবারটাও দিয়ে দেবো। আর এদিকে তিতলিকে খাবার দিতে দেখে এখন তিন্নিরও বায়না ঠিক এইভাবেই ওকেও খেতে দিতে হবে। যেহেতু দিদিকে দিয়েছি, এখন বোনকেও ঠিক সেইভাবেই খেতে দিতে হবে। তো এখানে তিন্নি বসে গেছে, আর তিন্নির জন্য একটু ছোটো প্লেটে করে এনে দিলাম। যদিও তিন্নির জন্য একটু আলাদাই খাবার করা হয়, তাও আমাদের সাথে বসিয়ে খাওয়াই কখনো কখনো অভ্যেসটা এতে ভালো থাকে। সবার সাথে মিলে বসে খেলে অভ্যেসটাও বাচ্চাদের ভালো থাকে, আর একাও খেতে শিখে যায়। তো এখানে দুজনে মিলে গল্প করে বেশ ভালো করে দুপুরটা কাটিয়ে দিল। আর বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছো তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে সাথে থেকে যেও। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, পুরোটা দেখে নিও, সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিও। তো এদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে এদিকে আবার চায়ের পর্ব শুরু। এখন সন্ধ্যের সময় ভেবেছিলাম আজকে একটু চায়ের সাথে পকোড়াও করবো, বাঁধাকপির পকোড়া। তো যেমন কথা তেমনি কাজ, বাঁধাকপির পকোড়াও এদিকে রেডি হয়ে গেছে, আর চাও রেডি হয়ে গেছে। আর বাচ্চাদের এখন তো পরীক্ষা শেষে ছুটি চলছে, সারাদিন খেলাধুলো পরে কিন্তু দু একটা রান্নার বায়নাও থাকে। তো প্রতিদিন তো সম্ভব হয় না, তাই কখনো কখনো কিছু ভালো কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজ যেমন আজকে নিয়ে বসেছি ফুলকপির পরোটা। তো ফুলকপির পরোটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে ফুলকপি, আর কেটে রাখা পেঁয়াজ, কিছুটা গ্রেট করা আদা, রসুন আর লঙ্কা কুচি। তো ফুলকপিগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখন গ্রেট করে নেব। আর এই যে গ্রেট করে নিচ্ছি, আর ফুলকপির যে শক্ত অংশটা সেটা আর নেব না। আসলে এই ফুলকপিগুলো দুপুরেই কেটে রেখেছিলাম কিছু বানাবো জন্য। তো এখনকার ফুলকপি দেখছি খুব একটা স্বাদও লাগে না, যতই ভালো করে রান্না করি না কেন। তাই ভেবেছি ফুলকপিগুলো রেখে দিই, কিছু একটা বানিয়ে নেব। তো সন্ধেবেলা ভাবছিলাম ফুলকপির পরোটা করলে কেমন হয়। আর এই ফুলকপির পরোটা কিন্তু আগে কখনো খাওয়া হয়নি, এমনকি রান্নাও করা হয়নি, আজকেই প্রথম। তো ফুলকপির পরোটা বানানোর জন্য এখানে কিছু গুঁড়ো মশলাও নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা আর একটু চিনি, আর পরিমাণ মতো লবণ তো থাকছেই। আর এই যে এখানে তেল গরম হয়ে গেছে, তেলে প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন গ্রেট করা। এবার সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। আর এখানে ফুলকপি যে গ্রেট করে রেখেছিলাম সেটা একটু লবণ জল দিয়ে ধুয়ে নিয়েছি, তেতো ভাবটা চলে যায় এটা করলে। তো এখানে ফুলকপি রেডি হয়ে গেছে। আর এই যে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো এখন। আর এরপর একে একে সব গুঁড়ো মশলা দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। আর এদিকে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গ্রেট করে রাখা ফুলকপি। তো ফুলকপি দেওয়ার পরেও বেশ খানিকটা ভেজে নিতে হবে, ঠিক করে ভাজা না হলে কিন্তু ফুলকপিটা জল জল থেকে যেতে পারে। তো এটা ভাজতে প্রায় আমার 10-15 মিনিট লেগে গেছিলো। তো এরপর দিয়ে দিলাম লবণ দিয়ে বেশ খানিকক্ষণ সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে বেশ খানিকক্ষণ ভেজে নামার পর কিন্তু ফুলকপির পুর একদম রেডি হয়ে গেছে। ফুলকপির পুর রেডি হওয়াতে এদিকে পরোটা বানানো শুরু। তো পরোটা বানানোর জন্য যে ময়দা মেখেছিলাম, ময়দাতে দিয়েছিলাম একটু নুন, কালো জিরে আর আজওয়ান, সব দিয়ে মেখে নিলেই একেবারে রেডি। আর এখানে পরোটা বানানোও শুরু হয়ে গেছে। আর এদিকে অল্প অল্প পুর দিয়ে পরোটার গুলিগুলো রেডি করে নিচ্ছি।
তো বন্ধুরা, এটা কিন্তু কোনো টিউটোরিয়াল ভিডিও নয়, আমি যেভাবে পরোটা বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি অনেকেই অনেক ভালো করে পরোটা বানাও, অনেক রকমের পরোটা বানাও, কিন্তু আমি যেভাবে বানালাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে দেখতে দেখতে পরোটা বেলাও হয়ে গেছে, আর পরোটা বেলতে কিন্তু খুব হালকা হাতে বেলতে হয়, নয়তো এই পুরগুলো বাইরে এসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে দেখতে দেখতে তো ওখানে পরোটা বেলাও হয়ে গেছে, আর এদিকে ভাজাও শুরু। তো এক এক করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আর পরোটাগুলো দেখতে কিন্তু একেবারেই আলুর পরোটা মতো দেখতে হয়েছে। আর এই যে এক এক করে সব পরোটা আমার ভাজা প্রায় কমপ্লিট। এখন বাচ্চাদেরকে দিয়ে দেব। খুব বেশি একটা পরোটা হয়নি, যেহেতু ফুলকপি কম ছিল তাই 5-6টার মতোই পরোটা হয়েছে। তো বন্ধুরা, আগে কে কে ফুলকপি পরোটা খেয়েছো বা বানিয়েছো তারা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও। আর এখানে পরোটা একদম রেডি হয়ে গেছে, এখন তিতলিকে খেতেও দিয়ে দেবো। সাথে এখন তিন্নিরও বায়না, ওকে তো দিতেই হবে। তো বাচ্চাদেরকে এখন খেতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এতটা সময় সাথে থাকার জন্য। যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে কিন্তু পরোটাটা খুব সুন্দর খেতে হয়েছিল। আমি এই প্রথমবারই খেলাম, কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বাচ্চাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আবারও একদিন বানাবো। আর এই যে পরোটাটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর পুরে ভরা পরোটা হয়েছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা জানিও। আর ফুলকপির পরোটা কে কে খেয়েছো তারাও নিশ্চয়ই কমেন্টে জানিও। আবারও দেখা হবে।